খামেনির কৌশলের কাছে কি আবারও পরাজিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? শত কোটি ডলারের B2 বোমারু বিমান আর মাদার অফ অল বম্বস ব্যবহার করেও কি লক্ষ্য অর্জনে ব্যর্থ হল ওয়াশিংটন? ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি ইরানের বুদ্ধিমত্তার কাছে পরাস্ত হলেন? অভিযোগ উঠছে তেহরান তার বুদ্ধি ও কৌশলে আমেরিকা ও ইসরায়েল উভয়কেই বিভ্রান্ত করেছে। বিবিসি সূত্রে খবর, ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ইরান দাবি করেছে হামলার আগেই তারা বিচক্ষণতার সাথে স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে নিয়েছিল, ফলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সাবেক মার্কিন সামরিক উপদেষ্টা মার্ক কিমিট বিবিসিকে জানিয়েছেন, স্থাপনাগুলো যে চিরতরে ধ্বংস হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ইরান আবারও দাবি করেছে তাদের প্রয়োজনীয় ইউরেনিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী হামলার আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের ভাষ্যমতে সম্ভাব্য হামলার আগাম আঁচ পেয়েই তারা আমেরিকা ও ইসরায়েলকে বিভ্রান্ত করার এই পরিকল্পনা সাজিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের এক কর্মকর্তা হাসান আবেদিন নিশ্চিত করেছেন যে উক্ত 3টি পারমাণবিক স্থাপনা হামলার কিছুদিন পূর্বেই খালি করে ফেলা হয়েছিল। ফলে তার মতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা ছিল না এবং বাস্তবেও তেমনটা ঘটেনি। কিন্তু পরিস্থিতি সেখানেই থেমে থাকেনি। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। আইডিএফের পক্ষ থেকে শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মস্থল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে হামলার পরপরই ইরান কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে এর চরম মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে পুরোপুরি জড়িয়ে পড়ে তবে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে জ্বলবে। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলি হামলায় ইরানের সামরিক ক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এখনও যথেষ্ট। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বাহরাইনের মিনা সালমানে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। এছাড়াও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও ইরান হামলা চালাতে পারে, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে মারাত্মক সংকট তৈরি করবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অন্তত 19টি সামরিক ঘাঁটি রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরান এই ঘাঁটিগুলোকেও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। শুধু তাই নয়, যে সমস্ত দেশকে তেহরান মার্কিন সহযোগী হিসাবে বিবেচনা করে তাদের উপরেও ইরানের আক্রমণের ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। নিউজ ডেস্ক, নিউজ ফর গুড।